হাতে কাটা এটা ধরেছিল। হ্যাঁ, তাহলে যখন সেই পিঁপড়াটা কামড়াইলো, হ্যাঁ, কাঠপিঁপড়া, তখন সে কি হলো, তার কাটাটা পড়ে গেল। দিয়ে ঝোপের মধ্যে ছিল কে ছিল? কাঠবিড়ালি। লেজটা কাটা গেল। হ্যাঁ, তাহলে ঈশ্বরী মেঘ কোন হাতে কাটারে ধরেছিল? বা হাতে। শূন্যস্থান পূরণ করে পুতুলের দেশ নেচে উঠে ঘরে। কি বলে? পুতুলের টুকটাক টুংটাং। সে কাঁদো কাঁদো ড্যাশ বললো। কাঁদো হ্যাঁ, সে কাঁদো কাঁদো গলায় বললো। মানে পুতুলকে ভাঙিয়েছে একটুখানি। হ্যাঁ, ভাবিস তো দিদির পরে আমার থেকে বের করে ভাঙিয়েছিল। তাহলে তখন কি হলো? এবারে ও সেটাকে বের করে সেটা একদম ছিঁড়ে ছিঁড়ে করে দিয়েছে। এবারে যখন মামা বললেন যে এটা তোর জন্যই আনিছি, হ্যাঁ, বলছে তোর মাকে রাখতে দিয়েছি। এবার মা যখন শুধাচ্ছে, তখন সে কাঁদো কাঁদো গলায়, হ্যাঁ, কাঁদো কাঁদো গলায় বললো যে ওটা পাটা লাল ছিল, জামাটা লাল ছিল, এরকম সে বর্ণনা দিচ্ছে। তার মানে ওর তখন ভয় লেগেছে। হিংসুটা হলো সেই সময়টা ভয় লেগেছে। ও কি করেছে? ও পুতুলটা নষ্ট করে দিয়েছে। তাহলে সে কাঁদো কাঁদো গলায় বলল, হরিণের পায়ের চাপে ড্যাশ বাসা ভেঙে গিয়েছিল। পাখির বাসা। তাহলে ওই যে কাঠবিড়ালিটা যখন লেজটা কাটাই গেছে, তখন প্রায় গাছের উপর উঠে গেছিল। গাছের উপরে উঠে গিয়ে কি করেছে? একটা ফল খাইছে, একটা ফল হরিণের মাথায় পড়ে গেছে। আর হরিণ তখন একবার ছুটতে শুরু করেছে। তাহলে ঝোপের মধ্যে যে সমস্ত পাখির বাসা ছিল, সেগুলো তখন পাখির বাসা নেই, সব হয়ে গেছে। তাহলে ভয়ে তারা, হ্যাঁ, সেই পাখিগুলো তখন উঠতে শুরু করেছে। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। একটা পাখি যে হাতের কানেও ঢুকে গিয়েছিল। তারপরে সে তখন আবার ওই হাতি যে আবার চাষি, হ্যাঁ, শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছিল। তাহলে এটা আমরা পুরানো পড়লে বুঝতে পারছি। আর এখানে আরো একটা দিয়েছি, আরাম, এটা কার লেখা? শঙ্খ ঘোষ। আর হিংসুটি সুকুমার রায়। তাহলে আমি এটা টেক্সট বই থেকে দিয়েছি। আর বাংলাগুলো সব দেখবে, ব্যাকরণগুলো। হ্যাঁ, টেক্সট বই থেকে আমি কিছু প্রশ্ন আছে, এগুলো তোমাদের আলোচনা করব। এগুলো আমাদের খাতায় বলে দেখো।